আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি নাফি নিয়ে আসলাম আপনাদের সবার পছন্দের ওরস বিরিয়ানি রেসিপি। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমি কিছু মশলা নিয়ে নিলাম। শুকনো উপকরণ, এলাচ, গোলমরিচ, পোস্তদানা, জয়ফল, জয়ত্রী, ধনিয়া সবকিছু একসাথে ভালো করে চুলার ছোট করে টেলে নিব এবং পাটা এগুলো শুকনো হবে গুঁড়ো করে নিব। এটা হচ্ছে ওরস বিরিয়ানির স্পেশাল মশলা। এখানে আমি কিছু কাজু বাদাম এবং কিছু বাংলা বাদাম একসাথে ভালো করে বেটে নিচ্ছি। একসাথে কিছু নারকেলও বেটে নিব। 1.5 কেজির মতো গরুর মাংস নিয়েছি। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, যে মশলাগুলো বেটেছিলাম সেগুলো, 1 চামচ জিরা বাটা এবং কিছুটা টক দই, 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো এবং স্বাদ মতো লবণ, 3 টুকরো দারচিনি, 8-10টার মতো লবঙ্গ, কয়েকটা এলাচ, কয়েক পিস তেজপাতা, 2 চামচের মতো চিনি, একটু টমেটো সস। সবকিছু মিলিয়ে আমরা এখন ভালো করে এটা মাখিয়ে নিব। মাখানো শেষ হয়ে গেলে কিছুটা পেঁয়াজ কুচি করে উপরে ছিটিয়ে দিব। এখানে খাঁটি সরিষার তেল ইউজ করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা প্যানে সরিষার তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবং উপরে সেটা ছিটিয়ে দিব। এটাই হচ্ছে ওরস বিরিয়ানির অথেন্টিক রেসিপি। আপনারা ট্রাই করবেন এভাবেই রান্না করার জন্য, তাহলে ওরস বিরিয়ানির অথেন্টিক টেস্টটা পাবেন। চুলার আঁচ হাই করে আমি ভালো করে ভেজে নিয়েছি। যে টক দইটা দিয়েছিলাম সেটা থেকে কিছু পানি বের হয়েছে। আমি এক্সট্রা করে কোনো পানি দিলে সেই পানিটাতেই ভালো করে কষিয়ে নিয়েছি। যখন একটু তেল ভেসে আসবে উপরে, তখন যে স্পেশাল মশলাটা আমরা বেটে রেখেছিলাম সেটা উপর থেকে ছিটিয়ে দিব এবং আরও কিছুক্ষণ জাল করে নিব। কিছুটা ভাতের চাউল ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেগুলো এখন দিয়ে দিব। অবশ্যই চেষ্টা করবেন মোটা চাল ইউজ করার জন্য। চালগুলো দিয়ে অবশ্যই ভালো করে অনেকক্ষণ ভেজে নিতে হবে। তারপর উপর থেকে কিছু মটর দিয়ে দিব। এগুলো আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, চেষ্টা করবেন সেদ্ধ করে দেওয়ার জন্য। কিছু কিশমিশ দিয়ে দিলাম এবং আগে থেকে কিছু আলু ভেজে রেখেছিলাম, একসাথে সব উপর থেকে এখন দিয়ে দিব। পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। চেষ্টা করবেন অবশ্যই গরম পানি দেওয়ার জন্য। সবকিছু মিলিয়ে এখন চুলার ফ্লেম হাই করে ভালো করে নেড়ে চেড়ে দিব এবং স্বাদ মতো কিছুটা লবণ ছিটিয়ে দিব। আমি কাঁচামরিচ বেশি দিয়েছি কারণ আমি একটু ঝাল বেশি খাই। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচামরিচ ইউজ করবেন। বলক আসলে ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণ ওয়েট করে। যখন পানিটা শুকিয়ে আসবে নেড়ে চেড়ে ভালো করে একটু কেওড়া জল দিয়ে দিব। এই তো আমাদের ওরস বিরিয়ানি রেডি। কালারটা খুব সুন্দর এসেছে, তাই না? এবার পরিবেশনের পালা। আপনাদের কাছে আমার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, বেশি করে খাবেন। আল্লাহ হাফেজ।